আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দ্য রুল ফর এআইটি ডিডাক্টেড এট সোর্স 2024 নিয়ে আলোচনা করব। এখানে মেইনলি আলোচনা করা হয়েছে যে আপডেটেড এআইটি ডিডাকশন এর সোর্স আছে সেগুলো নিয়ে। তারপরে 3 নম্বরে বলা রয়েছে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স এগেইনস্ট দ্য পেমেন্ট টু কন্ট্রাক্টর এটসেট্রা। অর্থাৎ কোন কন্ট্রাক্টরদের ট্যাক্স কোন কন্ট্রাক্টরদের পেমেন্টের ক্ষেত্রে কি পরিমাণ ট্যাক্স কর্তন করতে হবে, সেক্ষেত্রে সেকশন 89 অনুসারে ট্যাক্স ডিডাকশন করতে হবে নিচের হার, ট্যাক্স হার অনুসারে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিংস প্রডিউসিং এমএস বিলেট ও লোকালি প্রডিউস এমএস কার্বস, এদের ক্ষেত্রে 0.5% কাটতে হবে। পেট্রোলিয়াম অয়েল, লুব্রিক্যান্ট অয়েল, এই সকল পণ্য যদি কোনো মার্কেটিং কোম্পানিজ দ্বারা পেমেন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে 0.6% কাটতে হবে। যে কোনো ধরনের চাল, গম, আলু, ক্যাটেল, মাছ, মাংস, পেঁয়াজ, মরিচ, ডাল, এছাড়াও আরো কিছু জিনিসপত্র আছে, এগুলা সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে 0.5% এটি কর্তন করতে হবে। সাপ্লাই অফ কটন অ্যান্ড থ্রেড, সুতা এবং তুলা সরবরাহের ক্ষেত্রে 1% এটি কর্তন করতে হবে। সকল ধরনের পণ্য সরবরাহের ক্ষেত্রে 2% এটি কর্তন করতে হবে। 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সকল গার্মেন্টস আছে তাদের ক্ষেত্রে এটি হার 1%। এছাড়াও যারা হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে সিমেন্ট প্রোডাকশনের সাথে জড়িত এবং লোহা এবং লৌহ জাতীয় সামগ্রী উৎপাদন করে তাদের ক্ষেত্রে 2%। যারা হচ্ছে অয়েল রিফাইনারি এবং অয়েল সাপ্লায়ার কোম্পানি আছে তাদের ক্ষেত্রে 1.5% এটি অর্জন করতে হবে। নেক্সট স্লাইড আমরা দেখতে পাচ্ছি যে সকল অয়েল রিফাইনারি কোম্পানি যারা অয়েল সাপ্লাই করে, যদি অয়েল রিফাইনারি কোনো কোম্পানি যদি অয়েল সাপ্লাই করে সেক্ষেত্রে 1.5% এটি। যারা হচ্ছে গ্যাস ট্রান্সমিশনের সাথে জড়িত কোম্পানিগুলো আছে তাদের ক্ষেত্রে 3%। এবং যদি কোনো কোম্পানি যদি গ্যাস ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত থাকে সেই ক্ষেত্রে এটি আর হবে 0.6%। এছাড়া ভারতে দেখতে পাচ্ছি আমরা যে 33 কিলো ভোল্ট থেকে 500 কিলো ভোল্ট এক্সট্রা হাই ভোল্টেজ পাওয়ার কেবল যদি কোনো লোকাল কোম্পানি তারা ভার্টিক্যাল এবং কন্টিনিউয়াস ভ্যালকানাইজেশন হয়ে থাকে সেই ক্ষেত্রে 3% এটি কর্তন করতে হবে। আর সাপ্লাই অফ বুকস তো পার্সন, অর্থাৎ বই, সকল ধরনের বই সরবরাহের ক্ষেত্রে গভর্নমেন্ট অথরিটি ব্যতীত সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটি হচ্ছে 3%। এবং যে কোনো ধরনের রিসাইকেল লেড এর ক্ষেত্রে হচ্ছে এটি 3%। যে কোনো ধরনের র মেটেরিয়াল যদি কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে সরবরাহ করা হয় সেক্ষেত্রে এটি 3%। আর যে কোনো ধরনের র মেটেরিয়াল যদি কোনো রিসাইকেল ইন্ডাস্ট্রিতে সরবরাহ করা হয় সেক্ষেত্রে 1.5% এটি। ম্যানুফ্যাকচারিং প্রসেস অর কনভার্সন, বিল্ডিং, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং এন্ড সিমিলার ওয়ার্কস। 18তে দেখতে পাচ্ছি আমরা সাপ্লাই অফ র মেটেরিয়ালস ফর বিড়ি সিগারেট। যদি কোনো বিড়ি সিগারেট কোম্পানিতে কেউ র মেটেরিয়াল সাপ্লাই করে সেক্ষেত্রে 10% এটি। এবং যদি এই 1 থেকে 18 আমরা যে কয়টা সার্ভিস পণ্য পড়লাম এর মধ্যে যদি কোনোটাতেই না পড়ে কোনো পণ্য, সেই ক্ষেত্রে সেই ধরনের পণ্য সরবরাহের ক্ষেত্রে এবং পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে সেকশন 89 অনুসারে 5% হারে এআইটি কর্তন করতে হবে। আমরা সকল ধরনের পণ্য সম্পর্কে এআইটির হার জানতে পারলাম। এইবার হচ্ছে আমাদের নিচে আছে সকল ধরনের সেবার উপরে এআইটি কর্তন কিভাবে করতে হবে, যেটা সেকশন 90 তে বলা হয়েছে। ডিডাকশনের সোর্স in respect of supply of service to a resident under section 90 shall be, অর্থাৎ কোন ধরনের রেসিডেন্ট নিবাসী যারা আছে তাদের ক্ষেত্রে যে কোনো ধরনের সেবা প্রদানের ক্ষেত্রে যে হারে এআইটি কর্তন করতে হবে। যে কোনো ধরনের অ্যাডভাইজরি ও কনসাল্টিং সার্ভিসের ক্ষেত্রে যদি সেটা কোনো ন্যাচারাল পার্সন হয় সেক্ষেত্রে 15%, আর যদি ন্যাচারাল পার্সন ব্যতীত অন্য কোনো পার্সন হয় সেক্ষেত্রে 7.5% আর এআইটি কর্তন করতে হবে। প্রফেশনাল সার্ভিসের ক্ষেত্রেও ঠিক একইভাবে ন্যাচারাল পার্সন হলে 15%, আর যদি ন্যাচারাল পার্সন ব্যতীত আদার পার্সন হয় সেক্ষেত্রে 7.5% কর্তন করতে হবে। 3 নম্বরে বলা আছে 1 এবং 2 নম্বরে বলা হয়েছে ন্যাচারাল পার্সন এবং আদার পার্সন। ন্যাচারাল পার্সন বলতে স্বাভাবিক ব্যক্তি বুঝিয়েছে, এবং যারা আদার পার্সন বলতে স্বাভাবিক ব্যক্তি ব্যতীত যারা রয়েছে কোনো কোম্পানি এছাড়া অন্যান্য এনটিটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে। আচ্ছা, 3 নম্বরে বলা হয়েছে টেকনিক্যাল সার্ভিস ফি, টেকনিক্যাল নো হাউ, রেসিস্টেন্স ফি এর উপরে 10% এটি কর্তন করতে হবে। 4 নম্বরে হচ্ছে যে কোনো ধরনের ক্যাটারিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস, কালেকশন সার্ভিস, প্রাইভেট সিকিউরিটি সার্ভিস, ম্যান পাওয়ার সাপ্লাই সার্ভিস, পাবলিক রিলেশন সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট, ট্রেনিং, ওয়ার্কশপ, কুরিয়ার, প্যাকেজিং, এই সকল এবং সিমিলার সার্ভিস গুলোর ক্ষেত্রে যদি সেটা কমিশন হয়, কমিশন অথবা ফি, সেই ক্ষেত্রে 10%, আর যদি টোটাল বিল হয় সেক্ষেত্রে টোটাল বিলের উপর 2% এটি কর্তন করতে হবে। প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া এজেন্সি সার্ভিসের ক্ষেত্রেও
একইভাবে কমিশন হলে 10% এবং টোটাল বিল হলে 0.6% এটি বর্তন করতে হবে। এছাড়া 6 বলা হয়েছে ইনটেন্ডিং কমিশনের ক্ষেত্রে 7.5% এটি বর্তন করতে হবে। মিটিং অর ট্রেনিং ফিস অর অনারোরিয়াম এর উপরে 10% এটি বর্তন করতে হবে। 8 নম্বরে বলা হয়েছে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ক্ষেত্রে তার ক্ষেত্রে 12% এটি কর্তন করতে হবে। তারপরে বলা হয়েছে ক্রেডিট রেটিং যে সকল এজেন্সি আছে তার ক্ষেত্রে 10% এটি কর্তন করতে হবে। মোটর গ্যারেজ ওয়ার্কশপের ক্ষেত্রে 8%, প্রাইভেট কন্টেইনার পোর্ট ডকিয়ার সার্ভিসের ক্ষেত্রে 8%, শিপিং এজেন্সি কমিশনের উপরে 8%। এছাড়া যদি টার্মিনাল অপারেটর থাকে, শিপ হ্যান্ডেলিং অপারেটর থাকে, সেই ক্ষেত্রে তাদের কমিশনের উপরে 10% আর টোটাল বিলের উপর 5%। এছাড়া 14 নম্বরে রয়েছে ট্রান্সপোর্ট সার্ভিস, ভেহিকল রেন্টাল সার্ভিস, ক্যারিং সার্ভিস, রিপেয়ার মেইনটেন্যান্স সার্ভিস, রাইড শেয়ারিং সার্ভিস, ওয়ার্কিং স্পেস প্রোভাইডিং, অ্যাকোমোডেশন প্রোভাইডিং সার্ভিস ইনক্লুডিং শেয়ারিং ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, এদের ক্ষেত্রে 5%। ওয়েলিং চার্জেস ফর ইলেকট্রিসিটি ট্রান্সমিশন 3%, ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে 5%। কোন ধরনের এজেন্ট, ডিস্ট্রিবিউটর, এজেন্সি অর চ্যানেল পার্টনার যদি হয়ে থাকে সেক্ষেত্রে 10%। অন ক্লোজ বিল অফ ফ্রেট ফরওয়ার্ডিং উইথ অর উইদাউট কমিশন 1.5%। অন্য সকল সার্ভিস 1 থেকে 18 যদি উল্লেখ করা হয়নি যেগুলা, এবং 19 বলা হয়েছে আদার সার্ভিস এক্সক্লুডিং সার্ভিস ইন সিরিয়াল 1 to 18 and which is not subjected to deduction of tax under any section of the act। অন্য যে কোনো সেবা যেগুলা 1 থেকে 18 বলা হয়নি এবং যেগুলা ট্যাক্স ডিডাকশন এই আইনের অধীনে ট্যাক্স ডিডাকশনের কথা বলা হয়নি সেগুলোর ক্ষেত্রে 10% এটি কর্তন করতে হবে। এই ছিল আমাদের আজকের ব্রিফ ডিসকাশন ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স 2024 নিয়ে। আজকে আলোচনা এখানেই শেষ করছি। নেক্সট টাইম আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।